স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। কমল স্বর্ণের দাম। বিনিয়োগকারী বান্ধব নতুন ওয়েবসাইট চালু করল বিডা। সরু চালের দাম বাড়ার প্রভাব মোটা চালেও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মাঝে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাডালো আইসক্রিম পিএলসি। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় ৩৩,৯৮,০০,০০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসির মোট লেনদেনের ৯.৩৫%। ডিএসির সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬,৩৭,০০,০০০ টাকার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসির মোট লেনদেনের ৪.৫২%। সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহ জুড়ে প্রতিদিন গড়ে ১২,৮২,০০,০০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসির মোট লেনদেনের ৩.৫৪%। এছাড়াও প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পল রিসোর্টের ৯,৮৩,০০,০০০ টাকা, বিচ হ্যাচারির ৯,৭৫,০০,০০০ টাকা, ফাইন ফুডের ৮,৭৯,০০,০০০ টাকা, অগ্নি সিস্টেমসের ৬,১৬,০০,০০০ টাকা, খান ব্রাদার্সের ৫,৭৬,০০,০০০ টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫,৫৫,০০,০০০ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ৫,৪০,০০,০০০ টাকা। বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর ৮৬.০২% বেড়েছে। ডিএসির সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ৩১.৯১% দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া ২৪.৯০% দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুডস লিমিটেড। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকির পলিমার ২২.৫২%, নিউ লাইন ক্লথিংস এর ২১.৩১%, সাফকো স্পিনিং এর ২০.৮৮%, দেশ গার্মেন্টস এর 18.২১%, লিগাসি ফুটওয়্যার এর 17.৬৭%, স্ট্যান্ডার্ড ব্যাংকের 16.৭% ও ন্যাশনাল টিউবস এর 14.৯৯% শেয়ার দর বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৯.০৫% কমেছে। ডিএসির সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ১৪.৭১% দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এছাড়া ৯.৬৮% দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স লিমিটেড। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো মেক্সিকো সুজুকের ৮%, আইডিবিএল বন্ডের ৭%, জিএসপি ফাইন্যান্সের ৬.৯৮%, পদ্মা লাইফের ৬.৫০%, রিজেন্ট টেক্সটাইলের ৬.২৫%, ইন্টারন্যাশনাল লিজিং এর ৬.২৫% এবং রেনউইক জগেশ্বরের ৫.৯৯%। আরো কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম ২,৬২৪ টাকা কমে এখন ১,৭০,২৩৬ টাকা হয়েছে। রবিবার থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই মূল্য হ্রাসের তথ্য জানায়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ১,৬২,৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৩৯,২৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১,১৫,১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে 22 ক্যারেটের রূপার দাম ভরি ২,৫৭৮ টাকা, 21 ক্যারেটের রূপার দাম ভরি ২,৪৪৯ টাকা এবং 18 ক্যারেটের রূপার দাম ভরি ২,১১১ টাকা নির্ধারণ করা হয়।
আর সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 1586 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে নতুন ডিজাইনের ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, নতুন এই অনলাইন প্ল্যাটফর্মটি দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। নতুন ওয়েবসাইটে বিডার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিটম্যাপ এই চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা, নীতিগত দিক নির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিনিয়োগ সংস্থাগুলোর নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য যুক্ত করা হয়েছে। বিডার লোগোটিও আধুনিক রূপে পুনর্নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পুরনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টাল, সেটি স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তার জন্য উপযোগী ছিল না। নতুন এই প্ল্যাটফর্মটি বিনিয়োগকারী বান্ধব সেবা মডেলের প্রতি বিডার অঙ্গীকারকে বাস্তব রূপ দিয়েছে। এটি স্পষ্টতা ও কৌশলগত সম্পৃক্ততার ভিত্তিতে নির্মিত। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানাতে চাই, বাংলাদেশ একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে গড়ে উঠেছে। খুচরা বাজারে চালের দাম আবারও বেড়েছে। মাঝারি মানের চালের দাম অপরিবর্তিত থাকলেও সরু ও মোটা চালের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। সরু চাল 72 টাকা থেকে 85 টাকায় এবং মোটা চাল কেনাবেচা হচ্ছে 50 থেকে 60 টাকায়। এ তথ্য সরকারি সংস্থা ও খুচরা বিক্রেতাদের। ছোট ব্যবসায়ীরা জানান, কুরবানির ঈদের পর থেকে এই বাড়তি দামে চাল কেনাবেচা হচ্ছে। শুরুতে বাজারে সরু চালের দাম বেড়েছে, এর রেশ পড়েছে মোটা এবং অন্য চালে। তাদের দাবি, 1 সপ্তাহ ধরে আড়তগুলো চাহিদা মাফিক চাল দিচ্ছে না, বলছে মিল বন্ধ। তবে চালকল মালিকদের সংগঠন বাংলাদেশে অটো মেজর এন্ড হাইস্কিং মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ জানান, কোনো মিল বন্ধ নেই। এ কথা যারা বলছে তারা মিথ্যা বলছে। বছরের এই সময় দাম বাড়ার কোনো কারণ নেই। এদিকে ঢাকার কাউরান বাজারের ব্যবসায়ী জালাল আহমেদ বলেন, ঈদের আগেও মিনিকেট চালের 50 কেজি বস্তা 3500 থেকে 3600 টাকায় কেনাবেচা হতো, এখন তা 3900 টাকা। এই চালের দাম বাড়ার পর নাজিরশাইল ও মোটা চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বিক্রেতা ও মিল মালিকদের ভিন্ন তথ্যের বিপরীতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের হাঁসফাঁস হচ্ছে। বস্তাপতি বাড়তি গুনতে হচ্ছে 300 থেকে 400 টাকা। 2024 সালের জুনে সরু চালের সর্বোচ্চ দাম ছিল 78 টাকা, এখন তা 85 টাকা। মাঝারি চালের দাম তখন ছিল 52 থেকে 58 টাকা, যা এখন তা 56 থেকে 65 টাকায় পৌঁছেছে। মোটা চালের দাম গত বছর ছিল 48 থেকে 52 টাকা কেজি, এখন তা 50 থেকে 60 টাকায় দাঁড়িয়েছে। বিশেষ করে মোটা চালের সর্বোচ্চ দাম বেড়েছে 8 টাকা, যা নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টের বিষয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মিলগেটের দাম কিছুটা বেশি থাকায় চালের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। একই সঙ্গে সরবরাহ চেইনে কিছু ব্যত্যয় এবং পরিবহন ব্যয় বৃদ্ধিও এর পেছনে প্রভাব ফেলেছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। কমল স্বর্ণের দাম। বিনিয়োগকারী বান্ধব নতুন ওয়েবসাইট চালু করলো বিডা। সরু চালের দাম বাড়ার প্রভাব মোটা চালেও। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।